এরপরে প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম, আম কাঁঠাল লিচুর সিজন চলছে। আমি আম কিনতে গিয়েও ঠকছি, লিচু কিনতে গিয়েও ঠকছি, কাঁঠাল কিনতে গিয়ে আরও বেশি ঠকছি। হুজুর, এটা আমার দোষে না, বিক্রেতাদের দোষে। কেমন লিখেছেন আবার যে আম দেখলাম ওপরে ভালো, ভেতরটা দেখি একেবারে নষ্ট। লিচু গনে নিয়ে আসলাম ওর সামনে 100টা, বাড়িতে এসে দেখি 94টা। আর কাঁঠাল ওপরে দেখলাম একেবারে নাদোষ নদোষ টসটসে, বাড়িতে নিয়ে এসে ভিতরে কাইটা দেখে যে বিসি ছাড়া আর কিছুই নাই। লেখছেন অনেক। তো এই যে আম কাঁঠাল লিচুর সিজন চলছে, কি যে কারিশমা আর কি যে বুদ্ধি, আকল, বদমাইশি কিছু ব্যবসায়ী এরা শিখেছেন। ওপরে দেখতে একেবারে মনে হয় যে বিউটি পার্লার থেকে আমে মেকআপ করে আসছে, এত সুন্দর। লিচুগুলোর দিকে তাকাইলে মনে হবে যে বাপরে বাপ, মান্নাওয়া সালাওয়ার মতো মনে হয় আকাশ থেকে এত সুন্দর লিচু পড়ছে। ভেতরে খুলে দেখবেন যে পোকা, আম কেটে দেখবেন যে ভিতরে পচে পড়ে রয়েছে। এগুলো মূলত আল্লাহ তাআলা এভাবে তৈরি করেন নাই। মানুষ বদমাইশি করে ফরমালিন দিয়ে, তারপরে কৃত্রিম আপনার বিভিন্ন মেডিসিন স্প্রে করে এগুলোকে এই কাজ করেছেন। এখন শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। দুর্ভোগ তাদের জন্য যারা মাপে ওজনে কম দেয়। তারা যখন অন্যের কাছ থেকে মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন অন্যকে মেপে দেয় বা ওজন করে দেয় তখন কম দেয়। আমি রাজশাহী থেকে কয়েকদিন আগে আসলাম, দেখলাম যে বাগান থেকে যারা আম কিনে 45 কেজিতে 1 মণ হিসাব করেন। আর ঢাকায় যখন আসে আমগুলো, তখন কিভাবে দাঁড়িপাল্লাই এ ওজনে একটু কাটছাট করা যায়, মানে আপনার কম দেওয়া যায়, এই তদবির করে। 1 ইঞ্চি না, 1 গ্রাম যদি আপনি কম দেন বুঝে শুনে ধোঁকাবাজি করে, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দেবে। এটা হক্কুল ইবাদ, সরাসরি বান্দার হক নষ্ট করা। ফরমালিন যারা দিচ্ছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, আল্লাহ বলেছেন নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলো না। আর এক আয়াতে বলছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো নফসকে তোমরা হত্যা করো না। যেই বদমাশগুলো এই ফরমালিন দিচ্ছেন, টুডে টুমরো মানুষ কিন্তু অনেকে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন এই ফরমালিন খেয়ে, খাবারের ভেজাল খেয়ে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হত্যাকারী হিসেবে উঠবেন। রাস্তায় পিস্তল দিয়ে ডাকাতি করা, ফাইল আটকে ঘুষ খাওয়া, ছুরি দিয়ে ছিনতাই করা, আর এই ফরমালিন দিয়ে মানুষ মারা তার চাইতে জঘন্য অপরাধ। কারণ শুধু মারছেন মানুষকে না, আপনি যে ফরমালিনটা দিচ্ছেন কাকে খাওয়াচ্ছেন? আপনার ছেলেও তো এই ফরমালিন কিনে খাচ্ছে, আপনার মেয়েও তো এই ফরমালিন কিনে খাচ্ছে। আহা, বাচ্চাদের ছোট ছোট জুসে কি করতেছে, কাপড়ের রং মেশাচ্ছে। ওপরে দেওয়া ম্যাঙ্গো জুস, ভেতরে কুমড়ার জুস। কুমড়াও নাকি দেয় না ঠিকমতো, এখন কুমড়াটাও নাকি ঠিকমতো দেয় না। কার জন্য এত পয়সা কামাচ্ছেন? কার জন্য? নিজে ভালো থাকার জন্য? আমি রাহমানি বললাম, ওপেন চ্যালেঞ্জ আপনাকে, এইভাবে পয়সা যারা কামাচ্ছে একটার পরিবারেও শান্তি নাই, একটারও পরিবারেও শান্তি নাই। এই প্রত্যেকটা হারামখোর বিপদে আছে, হয় কিডনি পচে যায়, না হলে ক্যান্সারে আক্রান্ত হয়, না হলে বড় বড় বিপদ আপদ তাদেরকে আঁকড়ে বসে, ধরে বসে। এই জন্য প্লিজ কেউ ফরমালিন দিবেন না, কেউ খাদ্যে ভেজাল দিবেন না, সেটা হোটেলে হোক, রেস্টুরেন্টে হোক, খাবারে হোক। আজকে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে রোগ। এই ঘরে রোগের কারণটাকে একমাত্র কারণ হচ্ছে খাবারে ভেজাল, একমাত্র কারণ। লিচু, এই যে ব্যবসায়ীদেরকে যখনই গুনতে দেবেন, ও বদমাশি করবেই। 2-4 জন আছে ভালো, গুনবে এরকম 1 2 3 4 5 6 7 8। আপনার তো গরম লাগতেছে, আপনার তো মাথায় দিকে নাই। 11 12 13 14 21 22 চেয়ে যাওয়ার পরে দেখবেন চলে গেছে ঘ্যাট করে 26-এ। ধরেন 21 22 26 27 29 23 24, মানে 33, এরকম একটা মারে দিবে। এমন স্পিডে মারবে আপনি বুঝতে পারবেন না। 33 থেকে 43 চলে যাবে। আসার পরে দেখবেন 8টা 10টা লিচু কম যে দিলেন, মূলত নিজের আমল নিজে নষ্ট করলেন। এই লিচু গোনার ক্ষেত্রে কেউ কিন্তু কম করবেন না, লিচুর মধ্যে ভেজাল দিবেন না, প্লিজ এগুলো করেন না আপনারা। কাঁঠাল কিভাবে যে স্প্রে মারে ভাই, নীল কালারের এই কলা নিয়ে আসার পরে 12 ঘন্টার মধ্যে একেবারে এমন কলা বানাচ্ছে যে যেন পৃথিবীর সেরা কলা। ওপরে হলুদ, খোলার পরে কামড় দিবেন মনে হচ্ছে চিপস খাচ্ছেন, মড়মড় করতেছে ভিতরে, এত কাঁচা, ওপর পাইকে একেবারে শেষ। এই সমস্ত ভণ্ডামি বাটপারি যেগুলো করে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে, ও যত বড় নামাজি হোক, যত বড় টুপলা হোক, যত বড় কপালে দাগ নিয়ে উঠুক না কেন, এই প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বুঝদান করুক।